ভাতারের মোহনপুর গ্রাম, আজ যার নাম উচ্চারিত হয় ভক্তি, আস্থা আর সম্প্রীতির এক অনন্য মিলন ক্ষেত্র হিসেবে, অথচ শুরুর গল্পটা ছিল একেবারেই সাধারণ। গ্রামের একটি ছোট্ট পুকুরের ধারে প্রাচীন বটগাছের নিচে হঠাৎই মাটির ওপরে ভেসে ওঠে একটি শিলামূর্তি। কৌতূহলী গ্রামবাসীরা সেটিকে উদ্ধার করে অনুভব করেন এ যেন স্বয়ং মহাদেবের আবির্ভাব। শুরু হয় খড়ের ছাউনি দিয়ে ছোট্ট একটি মন্দির গড়ে তোলা এবং নিয়মিত শিব পূজা। সময়ের সঙ্গে সঙ্গে ভক্তির সেই ছোট্ট প্রদীপ আজ পরিণত হয়েছে আলোর উৎসবে। এলাকার বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের উদ্যোগে স্থায়ী মন্দির নির্মাণ হয়। তার আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে শিব পুজো শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে গ্রামের সার্বিক মিলন উৎসব। প্রতি বছর শিব পুজোকে ঘিরে মোহনপুর গ্রাম উৎসবের সাজে সেজে ওঠে। আশেপাশের বহু গ্রাম থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন। সকালে শুরু হয় এক অনন্য যাত্রা। ভক্তরা প্রায় 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে খড়ি নদী থেকে জল নিয়ে আসেন শিবের অভিষেকের জন্য। সেই দীর্ঘ পথ চলায় ক্লান্তি থাকলেও ভক্তির উচ্ছ্বাসে তা যেন মুছে যায়। এই পথযাত্রায় ভক্তদের পাশে থাকেন নয়ন সামন্ত নিজে। জল আনা থেকে শুরু করে বিশ্রাম, প্রসাদ ও অন্ন সেবার ব্যবস্থায় কোনো খামতি রাখেননি তিনি। প্রায় 15,000 মানুষের জন্য অন্ন সেবা ব্যবস্থা করা হয়। অসহায়দের জন্য বস্ত্র বিতরণ, সকলের মঙ্গল কামনায় মৃত্যুঞ্জয় যজ্ঞ, তার আয়োজনে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে তৈরি হয় এক অপূর্ব সম্প্রীতির ছবি। এবারের শোভাযাত্রায় ভক্তদের সঙ্গে পায়ে হেঁটে সামিল হন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতি উৎসবের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে। মোহনপুরের এই শিব পুজো আজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের বিশ্বাস, ঐক্য ও মানবিকতার প্রতীক। বটগাছ তলার সেই শিলামূর্তি ঘিরে যে যাত্রার শুরু, তা আজ হাজারো মানুষের হৃদয়ে এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তুলেছে। সমাজসেবী নয়ন সামন্ত বলেন, এই শিব পুজোয় সম্প্রীতির ছবি ফুটে ওঠে। হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন মিলেমিশে একতার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন এই শুভ দিনে। একতাকে বজায় রেখে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মসনদে বসানোর অঙ্গীকার করেন নয়ন সামন্ত। পূর্ব বর্ধমান থেকে শেখ যে শিবরাত্রি আমাদের হিন্দুদের একটা অন্যতম বড় উৎসব। আমি শিবরাত্রিতে সমস্ত মানুষকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। আমি প্রথমেই জানাই আমাদের মাননীয় নয়ন সামন্ত উদ্যোগে উনি যা আজকে দেখালেন, গোটা বর্ধমান জেলার মানুষ কিন্তু এই শিবরাত্রিতে মানুষ যে গ্রাম্য এলাকায় যে এত বড় একটা অনুষ্ঠান হয়, সেটা কিন্তু নয়ন সামন্ত কিন্তু দেখিয়ে দিলেন। আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক এবং ভাতারের উন্নয়নের কাণ্ডারি শ্রদ্ধেয় নেতা বনমালী হাজরা মহাশয়, এবং উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল উপস্থিত ছিলেন, এবং উপস্থিত ছিলেন আমাদের যে সমস্ত আমাদের সংখ্যালঘুর আমাদের নেতা হাফিজ, শান্তি কুণ্ডু, উবাইদা, হালিমদা, মন্টুদা, সবাই আমাদের উপস্থিত ছিলেন। কত সিট পাবে তিনি? আমরা আজকে শিবরাত্রিতে মহাদেবের কাছে, হরর মহাদেবের কাছে আমরা একটাই যে আমরা অনুরোধ বা আমরা পুজো দিতে এলাম মহাদেবের কাছে, যে আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি 250টা সিট নিয়ে ক্ষমতায় আসবে। এইটাই আজকে। কোন গ্রাম থেকে কোথায় আসা হয়? এটা মোহনপুর থেকে আমরা আসি পায়ে হেঁটে, দিয়ে খড়িতে স্নান করে এখান থেকে জল তুলে আমাদের ওখানে আবার মোহনপুরে মহাদেবের মাথায় জল ঢেলে আমরা। ওখানে আয়োজন কেমন থাকে? ওখানে দুর্দান্ত আয়োজন, আর পুরো আয়োজনটা আমাদের নয়নদা করে প্রতি বছর। সব ওই এটাকে উপলক্ষ করে, শিবরাত্রি উপলক্ষ করে আমাদের অনেক বড় মোহনপুর অনুষ্ঠান করায় নয়নদা, আর খুব আনন্দ হয়, গোটা গ্রাম সামিল হয় আমাদের এখানে। নয়ন সামন্ত এই উদ্যোগটাকে কিভাবে প্রকাশ করবেন? নয়নদার এই উদ্যোগটাকে প্রকাশ করার মতন ভাষা হয়তো নেই। এখানটা গোটাটাই দেখলেই বোঝা যাবে যে আমাদের গ্রামটা কতটা আনন্দ যে এই উৎসবটাকে ঘিরে। কতটা রাস্তা হেঁটে আসেন আপনারা? এটা 5 কিলোমিটার রাস্তা হবে। 5 কিলোমিটার হেঁটে এসে জল নিয়ে আরো 5 কিলোমিটার গিয়ে ওখানে আমরা। শুধু কি মোহনপুর গ্রামের লোক? আরো অনেক গ্রামে আবার ওখানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন থাকে। যারা ব্রত করেছে, সব মহিলারা যারা আজকে ভাত খাবে না, তাদের জন্য আলাদা আয়োজন থাকে। গ্রামের সমস্ত লোকের আয়োজন থাকে। মন্দির প্রতিষ্ঠা হয় বলতে, মন্দিরটা ওখানে একটা অশ্বত্থ গাছ ছিল। অশ্বত্থ গাছটা ঝড়ে পড়ে যাওয়ার পর ওখানে সাধারণ মানুষরা ওটাকে কেটে যাতে রাস্তা পরিষ্কার করা হয় সেরকম একটা প্রোগ্রাম করে। অশ্বত্থ গাছটি কাটার সময় গোড়া থেকে একটি শিবলিঙ্গ, ছোট শিবলিঙ্গ উদ্ধার হয়। সেটিকে ঘিরে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। তখন আমাদের শ্রদ্ধেয় দাদা নয়নদা
উনি সকলের সঙ্গে আলোচনা করেন এবং উনি বলেন যে শিবলিঙ্গ যখন উদ্ধার হয়েছে ওখান থেকে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা হোক, যাতে গ্রামের সাধারণ মানুষও এইভাবে করতে পারবে, মানে আনন্দ করতে পারবে, পুজো দিতে পারবে, জল ঢালতে পারবে। সেইভাবেই মন্দিরটা নয়নদা প্রতিষ্ঠা করেন। নয়নদার সহযোগিতা, নয়নদাই টাকা পয়সা খরচা করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, যাতে গ্রামের সকল মানুষ এসে আনন্দ উপভোগ করছে। জাঁকজমকভাবে ক বছর হচ্ছে? জাঁকজমকভাবে এটা নিয়ে 9 বছর হচ্ছে। মধ্যে ঠাকুরটা ছিল, এটা অনেক বহু 200-250 বছর আগের গল্প। হ্যাঁ, ওটা হয়তো আমরা দেখিনি, কিন্তু তারপর আস্তে আস্তে তালপাতা ছাউনিটা ছিল না, তারপর ওখানে একটা আস্তে আস্তে অশ্বত্থ গাছ হয়, ওই অশ্বত্থ গাছের মধ্যে ওই শিবলিঙ্গটি পাওয়া যায়, সেখান থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় এবং এইভাবে পুজো চলে আসে। এলাকাবাসীদের মধ্যে উন্মাদনা কেমন থাকে এই পুজোকে কেন্দ্র করে? উন্মাদনা আপনি ওখানে দেখতে পাবেন যে মানুষের উন্মাদনা। এখানে তো জল আনতে বছর ধরে আমরা মহাশিবরাত্রি এখানে পালন করছি। আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেই মন্দির শিবের মন্দির। আমরা এখান থেকে 5000 লোক, পুরো আশেপাশে 20টা গ্রাম, সমস্ত গ্রামের মানুষ এসে জল আনতে যাওয়া হয় খড়িতে, মাইনাগড় খড়িতে 3 কিলোমিটার রাস্তা। সেখানে খড়িতে আমরা জল নিয়ে আসি এবং সেইখান থেকে জল নিয়ে এসে এখানে মহাশিবরাত্রিতে এখানে আমাদের শিবের মাথায় জল ঢালা হয়। এখানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয় একটা, প্রত্যেক বছর। এছাড়া আমাদের এখানে 15-16 হাজার লোকের খাবার ব্যবস্থা আছে। সমস্ত মানুষ এখানে ঐক্যবদ্ধভাবে, সমস্ত সুষ্ঠুভাবে এই মহাশিবরাত্রিটাকে পালন করা হয় এবং যারা উপোস থাকে এবং যারা থাকে তাদের জন্য লুচি ব্যবস্থা আছে। নিরামিষি, সবটাই নিরামিষিভাবে আমাদের খাওয়া দাওয়া হয় এবং আমরা এই যে ঐক্যবদ্ধভাবে 20টা গ্রাম এক জায়গায় আমরা এইটা পালন করি এবং এর মধ্যে আমরা এই হিন্দুদের পরেও আমাদের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষও একসাথে আমরা যে ঐক্যবদ্ধভাবে পালন করি, এটাই আমাদের একটা ঐক্যের একটা ঐক্যবদ্ধের একটা মিলন বন্ধন এবং আমরা ধর্মের প্রতি আমরা অনুগত হয়ে আমরা সাধারণ মানুষের সাথে একসাথে তাদের মন মিলিয়ে আমরা চলছি। এটাই যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি, এই ঐক্যবদ্ধ মিলনটা যেন আমরা সারা জীবন আমরা আমাদের পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জির সহযোগিতায় আমরা যেন এটা রাখতে পারি। এই বলে আজকে ভাতারেতে আমরা যত সমস্ত পুরনো তৃণমূল কর্মীরা শুধু এইতে যোগ দিয়েছেন, সমস্ত অঞ্চল থেকে সমস্ত কর্মীরা, তৃণমূলের কর্মীরা শুধু এসছেন, তার জন্য আমি খুব তাদেরকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষরা যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে প্রচুর পরিমাণে এসছেন, নাই করে 400-500 আদিবাসী এখানে এসছেন। ওনারা এখানে নাচ গান করে এইটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করেছেন। তাদেরকেও আমরা কিছু কাপড় এবং কিছু গেঞ্জি, জামা আমরা বিতরণ করি। তার অনুষ্ঠান একটু পরে হইবে এবং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এখানকার যারা ছোট ছোট ছেলে 2 বছর বয়স থেকে, মানে আমি আশ্চর্য হয়ে যাই, 2 বছর বয়স থেকে 4 বছর, 6 বছর, 10 বছর, 12 বছরের ছেলেমেয়েরা শুধু জল ঢালার জন্য একদম আপ্লুত, মানে তার উন্মাদনা যেটা শুরু করেছে, তারা মায়ের কোলেতে চেপেও জল আনতে যাচ্ছে। এটা একটা বিরাট একটা পাওনা আমাদের বুকে। তা সেইটা আমরা তাই তাদেরও মা বাবা বা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের সকলে এখানে আমাদের যেটু সম্প্রীতির শরীরে হাজির হয়ে সুপ্রিম কোর্টে তার প্রতিবাদ জানিয়েছেন, আজকে সুফল পেয়েছি। বাংলা থেকে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, এটাই আমাদের আশ্বস্ত করেছেন। এবং বাংলার মুখ্যমন্ত্রী যতদিন আছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, সমস্ত ধর্মের মানুষ নিজের নিজের ধর্ম পালন করবে। মুখ্যমন্ত্রী বারে বারে বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সকলের। অতএব বাংলার মুখ্যমন্ত্রী যখন কয়েকদিন পরে রমজান মাস, ঈদ উৎসব, সেখানেও অংশগ্রহণ করে। আজকে শিব পূজায় অংশগ্রহণ করছে, কালী পূজায় অংশগ্রহণ করে, আদিবাসীদের মারাঙ্গুরু পূজা, মহাপরব, সেখানে অংশগ্রহণ করে। বর্ধনে খ্রিস্টানদের যে গির্জায় যে অনুষ্ঠান, সেখানেও অংশগ্রহণ করে। সব ধর্মের মানুষ বাংলাতে সুন্দরভাবে থাকবে, নিজের নিজের ধর্ম পালন করবে। আজকে ভোলে বাবার কাছে এটাই প্রার্থনা, আমাদের শক্তি দাও, অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তি জয়।